বলছি প্রভু ও প্রভু আজকে যদি আমি হনুমানের চরণ তলে না করতাম তাহলে তো তুমি আমায় দেখা দিতে না প্রভু। যদি তুমি হনুমানকে শাস্তি দিতে হয় তাহলে তুমি এই শাস্তি দাও যেন জন্মে জন্মে হনুমানের চরণ তলে পড়ে থাকতে পারে। তাই গৌর হরি কেন প্রভু ভক্তের চরণ তলে না তুমি যদি ভক্ত কৃপা না করলে তুমি যে কখনো কৃপা করো না সেই জন্য বলছি প্রভু এজন মেনই জানিতে জানলে যতবার এই পৃথিবীতে আসছে তোমার চরণ লাভ করতে পারবো কিনা জানি না প্রভু। তবে তোমার চরণে এই নিবেদন যে ভক্তের চরণ ছাড়া আমায় করা প্রভু যদি আবার তুমি আমার মানব করে পাঠাও এজন মেয়ে প্রতি জানিয়ে জানবে যদি তোমার চরণে লাভ নাও করতে পারি তবে তুমি এই আশীর্বাদ করো যেন কখনো ভক্ত সংসার ছাড়া হয়। আজকে আমরা যে লীলার সাধন করব সেই লীলার নাম হচ্ছে উত্তর পুষ্ট। এই লীলার নাম উত্তর পুষ্ট কেন হলো? এটা তো উত্তর পুষ্ট না হয়ে পূর্ব পুষ্ট হতে পারত, পশ্চিম পুষ্ট হতে পারত, কিংবা দক্ষিণ পুষ্ট হতে পারত।
কিন্তু তা না হয়ে এই লীলার নাম হয়েছে উত্তর কৃষ্ণ। মহাজন বলছে মানুষ যখন হলুদ ত্যাগ করে পরলোকে গমন করে তখন তাকে উত্তর শিব করা হয়। আপনাদের দিকে করা হয় মানুষ যখন মারা যায় তখন তাকে উত্তর শিব করা হয়। তেমনি ভগবান বলছেন অনেক পরিহত জি তোমরা যে আমার করছো আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার সবই কিছু, কিন্তু তোমরা জেনে রাখো যেদিন আমি ডাকি দিব সেদিন আমার একটি ডাকের সাথে সবই কিছু পেলে আমার ওই একটি ডাকে তোমাদের সবাইকে চলে আসে। আমি যেমন তোমার সকালে রাখার সঙ্গে মায়ের কাছে ফিরে যাচ্ছি, তোমরাও জেনে রাখো আমি যখন ডাকি দিব সবই কিছু পেলে আমার ওই একটি ডাকে সেদিন তোমাদেরকেও চলে আসবে। এই উত্তর কৃষ্ণ ভগবানের যেমন কোটি কোটি লীলা আছে পালা আছে তেমনি ভগবানের দুটি পালা আমাদের জীবনের সঙ্গে জড়িত। সেই দুটি পালা কি একটি হচ্ছে আশার পালা আর একটি হচ্ছে যাবার পালা। আমাদের সবার আশার পালাটা শেষ, সবার হচ্ছে বলে যাবার পালা। এসে তো হবে যেতেই হবে তারপর মহাজনে প্রশ্ন করলে জবাবই দিবে ভগবান। সপ্তম মাসে অষ্টমী দিবসে পিতৃগর্ভে দেখা দিয়েছিল, বলেছিল জয়ামা তোমার সেবা যদি আমি সেবা করব তোমার নাম ছাড়া আমি কিছুই বলবো না, কিন্তু যে এই জগৎ সংসার মাঝে এসেছে ভগবানকে বলি আমার করে যাচ্ছে, কিন্তু আমার করতে করতে জীবন অবসান হয়ে যাচ্ছে। যেমন করে আজকে এই দিনের অবসান হচ্ছে বিকাল করে সপ্তাহ আসবে, ঠিক তেমন করে আমাদের জীবনে একটি জীবন সংসার কাল এই যে দেখেন এই দেহের একটি জীবন সংসার কাল আসবে না, সেদিন এই জগতে আপন বলতে কেউ থাকবে। যতই আপন আপন বড় সেদিন আপন বলতে কেউ থাকবে না। জায়গায় আমার জমি আমার ভৈব আমার ঐশ্বর্য আমার পুত্র আমার জায়গায় আমার বাড়ি আমার, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন কেউ আপন হবে। সেদিন যেদিন ভগবান ডাক দেবে তখন এই সরকারি খাবারটা পড়ে থাকবে আর ওই একই ডাকের সাথে চলে যেতে হবে। তাই তো মহাজন বলছে ওরে সখী তোরা শুনে যা